ভাইজান আপনি মাইন্ড করেন না, ওই কাজকের হলের গাড়ির মধ্যে চলিয়াম শুটিং এর সব কাম ওই করিয়ে দেবো, আপনি টেনশন করেন কেন পানি। কখনো অভিনেতার কণ্ঠে আবার কখনো বয়স্ক মানুষের গলায় কথা বলেন, শুনে বোঝার উপায় নেই এ সবগুলো কণ্ঠই একজন মানুষের। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমি জিনির বাচ্চা, বাবার কথা শোন, বাবার লাইনে আয়। বাবারে 30,000 টাকা দিলে 60 দিন পরে 60,000 টাকা পাবি, তোর কপাল খুলে যাবে বাবা। শুধু অভিনয় না, কখনো কখনো গলা ছেড়ে গানও করেন তিনি। শিল্পী নাকি অভিনেতা, তিনি যেন এক গোলকধাঁধা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কেবল অভিনয় আর গান নয়, করেন ধারাভাষ্য। শুনে মনে হবে যেন আপনি খেলা দেখতে বসে আছেন আমেরিকার সেই স্টেডিয়ামে। United States, America, also Canada, Mexico. So people want to watching the game very interesting. Two team in the world football, Brazil versus Argentina. বাবার দেখা দেখি সন্তানও এখন যেন সেই পথেরই পথিক। বাবাকে দেখে অনুকরণ করে তার ছোট্ট শিশু। Gentlemen, welcome to Shirawa Stadium, Dhaka. Indian person captain Slinkan Mat Jaffe. আর কিছু বলতে পারি না, আমার বাবার কাছে এসব দেখতে দেখতে আমি একটু লাইন মারা শুরু করেছি। বলছি গান, অভিনয় আর ধারাভাষ্যে মাতিয়ে তোলা মোস্তফা কামাল কাবিলার কথা। কখনো জনপ্রিয় গানের সুরে মুগ্ধ করছেন দর্শকদের, কখনো আবার চলচ্চিত্রের অভিনেতাদের কণ্ঠ অনুকরণ করে হাসি আনন্দ ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাস করা কাবিলা বহুমুখী প্রতিভার অধিকারী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চলচ্চিত্রে অভিনয়ের। প্রিয় অভিনেতা কাবিলাকে অনুসরণ করতে করতেই নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন কাবিলা নামটি। তিস্তা নদীর ভাঙনে বাড়িঘর হারানো, অভাব অনটন আর পারিবারিক সংকট তার সেই স্বপ্নের পথকে কঠিন করে তোলে। বর্তমানে রাজারহাটের একটি কফি হাউসে কাজ করলেও শিল্পচর্চা থামিয়ে দেননি তিনি। পরিবারে আমি বড় সন্তান, তো আমার বাবা বেকার, কাজ করেন না, অসুস্থ ছিলেন। তো খুব অল্প বয়সে আমি ঢাকা চলে যাই এবং ঢাকা গিয়ে কাজ করি এবং পাশাপাশি চেষ্টা করেছি, আমার নিজের চেষ্টায় যতটুকু পেরেছি আমি পড়াশোনা করেছি। অভাবে অনটনের কারণে বেশি দূর পড়াশোনা আগাইতে পারিনি, কারণ এর থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের তিস্তার ভাঙন, তিস্তা নদীর ভাঙার কারণেই কিন্তু আমার বাবা, দাদার, চাচার সমস্ত জমি কিন্তু তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে গান ও অভিনয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বাংলা ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, অভিনয় আর বিভিন্ন রিল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। আমাদের যে একটা শিল্পকলা একাডেমি আছে সেখানে আমি কাজ করি, পাশাপাশি আমাদের রাজারহাট লোকসঙ্গীত একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি কাজ করি। কিন্তু জেলাতে গিয়েও কিন্তু আমি জেলাতে গিয়েও কিন্তু আমি শিল্পকলা একাডেমিতে কাজ করি, গান গাই, নাটিকা করি। কামাল কাবিলা নামের পেজে নিয়মিত প্রকাশিত তার কন্টেন্ট এখন বিনোদনের অন্যতম আকর্ষণ। তবে আজও বুকের ভেতর লালন করেন বড় স্বপ্ন, একদিন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার। আমার বাবার অভিনয় আমাকে অনেক ভালো লাগে এবং মানুষদের অনেককে ভালো লাগে। আমার বাবার ভিতরে যে অনেক কষ্ট, সেটা শুধু আমার আল্লাহ আর আব্বু ছাড়া কেউ জানে না। মোস্তফা কামাল কাবিলার বিশ্বাস, সুযোগ পেলে নিজের প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করতে পারবেন। আর তার এ সংগ্রাম ও স্বপ্নই অনুপ্রেরণা যোগাচ্ছে অনেক তরুণকে। কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল যে আমি যদি কখনো চলচ্চিত্রে সুযোগ পেতাম বা কাজ করার আমার ইচ্ছা ছিল, অদম্য ইচ্ছা ছিল আমার। এটা পারি না, এজন্য দৌড়াইতে পারি না, বিভিন্ন লোকের কাছে যেতে হয়, সেটা পারি না, কারণ সংসারে অনেক অভাব অনাটন। আমার দুইটা ছেলের পড়াশোনা, নিজের সংসার চালানো, কেউ যদি আমাকে সহযোগিতা করে সেজন্য আমি কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি।